এই এই রাষ্ট্রীয় সম্পদ, এই প্রতিষ্ঠানগুলিকে, এই মিল ফ্যাক্টরিগুলিকে আমরা নতুনভাবে রিভাইটালাইজ করতে চাই, পুনর্জীবিত করতে চাই। রাষ্ট্রীয় মালিকানাধীন অলস শিল্প সম্পদকে উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী সম্পদে রূপান্তরের লক্ষ্যেই সরকার ধারাবাহিকভাবে বন্ধ শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার ৯ জুলাই সচিবালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জুট মিলস লিমিটেডের নরসিংদী ইউনিটের অতিরিক্ত ১৪.৮ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডের কাছে লিজ প্রদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রাষ্ট্রীয় সম্পদ দীর্ঘদিন অলস পড়ে থাকলে তা সম্পদ নয় বরং দায়ে পরিণত হয়। তাই বন্ধ মিলগুলোকে আধুনিক প্রযুক্তি ও নতুন বিনিয়োগের মাধ্যমে পুনরুজ্জীবিত করে উৎপাদন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার। তিনি জানান, নতুন এই বিনিয়োগের মাধ্যমে প্রায় ১,০৫০ কোটি টাকা বিনিয়োগ হবে এবং বছরে প্রায় ৩,০০০ কোটি টাকার উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি নতুন করে প্রায় ৩,০০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। সয়াবিন বীজ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভোজ্য তেল উৎপাদন দেশের খাদ্য নিরাপত্তা শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার ব্যবসা পরিচালনার পরিবর্তে দক্ষ বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহিত করছে। দীর্ঘমেয়াদী লিজ, রাজস্ব ভাগাভাগি কিংবা যৌথ মালিকানা ভিত্তিক বিভিন্ন পিপিপি মডেলে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান পুনরুজ্জীবনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ২ বছরের মধ্যে অধিকাংশ বন্ধ শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম দৃশ্যমান হবে। তিনি আরও জানান, উৎপাদন বন্ধ থাকা ২৫টি পাটকলের মধ্যে ২০টি মিল লিজের জন্য নির্বাচন করা হয়েছে। এরই মধ্যে ১৪টি মিলের লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টি মিলে উৎপাদন শুরু হয়েছে। এসব মিলে প্রায় ৯,৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দৈনিক প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে। অথবা যেগুলি বন্ধ আছে সেখানে নতুনভাবে বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই রাষ্ট্রীয় সম্পদ, এই প্রতিষ্ঠানগুলিকে, এই মিল ফ্যাক্টরিগুলিকে আমরা নতুনভাবে রিভাইটালাইজ করতে চাই, পুনর্জীবিত করতে চাই। তো সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আমরা টিকে গ্রুপের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছি, আমাদের পাটকল কর্পোরেশন, যেখানে ওনারা একটা নির্দিষ্ট অঙ্কের প্রায় ১,০০০ কোটি টাকার বিনিয়োগ হবে এবং প্রায় ৩,০০০ কোটি টাকার টার্নওভার হবে। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ এই বছর শেষ হওয়ার আগেই আরো কয়েকটি এরকম প্রতিষ্ঠান আমরা ব্যক্তি খাতে হস্তান্তর করতে পারবো। আমরা পূর্ণ উদ্যম নিয়ে ইনশাল্লাহ কাজ করছি। আপনারা দোয়া করবেন যেন এই রাষ্ট্রীয় সম্পদ, যেগুলি অলস থাকলে তো আর সম্পদ থাকে না, সেটা লায়াবিলিটি হয়ে যায়। এই লায়াবিলিটি গুলিকে যাতে দ্রুত আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি, সেজন্য দেশবাসীর দোয়া চাই।